হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথলগ। বন্ধুরা, আমরা সবাই জানি এসএসসি, পিএসসি, ব্যাংক, রেল যে কোনো কম্পিটিটিভ এক্সামে ম্যাথের ভ্যালু কতটা। তো আজ আমরা আমাদের নাম্বার সিস্টেমের এই সিরিজটাতে আজকের 4th ক্লাসে আমরা দেখে নেব বেশ কিছু স্কোয়ার নাম্বারস, divisibility rules, আর রিকারিং নাম্বার থেকে রেশনাল নাম্বারে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখে নেব। এই তিনটা আমাদের আজকের টপিক। রেশনাল নাম্বার কনভার্ট। বন্ধুরা, এই তিনটা আমাদের টপিক। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আমি বলেছিলাম আমাদের 1 থেকে 30 অবধি বেশ কিছু স্কোয়ার নাম্বার মনে রাখতে হবে। 1 থেকে 30 অবধি নাম্বারগুলোর স্কোয়ারের একটা লিস্ট, যেটা আমাদের মনে রাখতে হবে। আমি বলেছিলাম আমি নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। তো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করেছি, 1 থেকে 30 অবধি নাম্বারের স্কোয়ার। চলো একটু দেখে নিই আমরা। এখানে লেখা আছে, তোমরা পারলে এটা কপি করে নিও, আমি মুখেও বলে দিচ্ছি। চলো দেখা যাক। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324। Nineteen square 361, 20 square 400, 21 square 441, 22 square 484, 23 square 529, 24 square 576, 25 square 625, 26 square 676, 27 square 729, 28 square 784, 29 square 841, 30 square 900। বন্ধুরা, আমি রিকোয়েস্ট করব এই 1 to 30 অবধি নাম্বারগুলো স্কোয়ার ভালো করে মুখস্থ করতে, কারণ এগুলো খুবই কাজে আসে বিশেষ করে এসএসসির এক্সামগুলোতে, যেখানে টাইম আমাদের লিমিটেড থাকে। আমরা খুব বেশি সময় নিতে পারি না একটা অঙ্ক করার জন্য। সেক্ষেত্রে এই নাম্বারগুলোর স্কোয়ার আমাদের যদি মনে থাকে, আমরা খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করে ফেলতে পারি। এখন বন্ধুরা, আমরা একটু দেখে নেব যে 2 ডিজিটের নাম্বারের স্কোয়ার শর্টকাট ট্রিক্সে কীভাবে বের করতে হয়। আমরা দু একটা শর্টকাট ট্রিক্স একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট, যদি 2 ডিজিট নাম্বার এমন হয় যার লাস্টে 5 থাকে, যেমন 35 স্কোয়ার আমরা কি করে বের করব। আবার আরেকটা নাম্বার যার লাস্টে 5 ডিজিট আছে, যেমন 45। সিমিলারলি 55, 65, 25, 15, 85, এই সমস্ত নাম্বার যাদের লাস্টে 5 আছে, এরকম 2 ডিজিট নাম্বারের স্কোয়ার আমরা খুব সহজেই বের করতে পারি, গুণ না করেই, খুব সহজে। দেখো কীভাবে করছি। যেমন যদি ধরে নিই আমরা 65-এর স্কোয়ার করছি, 65-এর স্কোয়ার করছি। 65-এর স্কোয়ার মানে কি? 65-এর স্কোয়ার মানে 65 ইন্টু 65। এখন আমরা কি দেখব, 65-এর এই লাস্ট দুটো ডিজিট মানে 5 এটা গুণ করলে কি আসে? 25 হয়। 5 5 25 হয়। 5 ইন্টু 5 25 আমরা লিখে দিলাম। এখন কি করতে হবে? এখন এই যে 6 দুটো দেখতে পাচ্ছ, 6 দুটো দেখতে পাচ্ছ, এদেরকে গুণ করতে হবে। দুটো 6 যদি গুণ করি কি পাবো? 6 ইন্টু 6 36। এই 36-এর সাথে এই উপরের যে 6টা আছে এটা যোগ করতে হবে। তাই 36-এর সাথে এই 6টা যদি যোগ করি তাহলে কি পাবো? 42। তাহলে 65 ইন্টু 65 কি পেলাম? 4225।
একইভাবে আর একটা এক্সাম্পল দেখো, তোমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হবে। যেমন 35 ইন্টু 35। একইভাবে এই 5 আর এই 5 গুণ করব, মানে 5 ইন্টু 5 25, লিখে দিলাম 25। এখন কি করতে হবে, এই 3 আর 3 গুণ করতে হবে, 3 ইন্টু 3 9, তার সাথে ওপরের এই 3টা যোগ করতে হবে, 9 প্লাস 3 12, তার মানে 35 ইন্টু 35 1225। আর একটা এক্সাম্পল দেখা যাক, 55 ইন্টু 55, 5 ইন্টু 5 25, 5 ইন্টু 5 25 প্লাস 5 30, 3025। বোঝা গেল? তাহলে এই 2 ডিজিট নাম্বার যাদের লাস্টে 5 আছে তাদের প্রত্যেকেরই স্কোয়ার আমরা এইভাবে খুব তাড়াতাড়ি বের করে নিতে পারবো, যদি আমাদের মানে সেটা মনে নাও থাকে, কোনো অসুবিধা হবে না। এখন আমরা দেখব সেই সমস্ত 2 ডিজিট নাম্বার যাদের লাস্টে 5 নেই, অর্থাৎ যে কোনো নাম্বার, যেমন ধরো 23, 26, 28, বা ধরো 33, বা ধরো 42, এই সমস্ত নাম্বার যদি আমরা নিই, অর্থাৎ লাস্টে 5 ছাড়া যে কোনো 2 ডিজিট নাম্বার যদি আমরা নিই, তাহলে আমরা সেক্ষেত্রে তাদের স্কোয়ার কিভাবে বের করবো চলো একটু দেখে নেওয়া যাক। নর্মালি আমরা তো বললাম 1 to 30 স্কোয়ারটা মুখস্থ রাখতে, যাতে খুব তাড়াতাড়ি করতে পারি। কিন্তু যদি এটার থেকে একটু বড় 2 ডিজিট নাম্বারের স্কোয়ার থাকে, যেমন ধরে নাও একটা নাম্বার যদি ধরে নিই আমরা 42 এর স্কোয়ার দরকার আছে আমাদের, তাহলে 40 স্কোয়ার কি করে বের করব একটু দেখবে। এখানে আমরা 42 এর স্কোয়ার মানে কি লিখতে পারি, 42 ইন্টু 42। ওকে, এবার এই স্কোয়ারগুলো বের করার ক্ষেত্রে আমরা একটা সিস্টেম ফলো করি। কি সিস্টেম? আমরা ফার্স্টে এই অ্যারোটা অ্যাপ্লাই করি, আমি বুঝিয়ে দিচ্ছি অ্যারোটা কোথায় অ্যাপ্লাই করি, কি অ্যাপ্লাই করি। দেন কি করি, দেন আমরা এই ক্রস অ্যারো অ্যাপ্লাই করি। দেন আবার এই অ্যারোটা অ্যাপ্লাই করি। এটা আমাদের মাথায় মনে রাখতে হবে। এবার চলো দেখে নেওয়া যাক কিভাবে অ্যাপ্লাই করি। ফার্স্ট এই অ্যারোটা কি করে অ্যাপ্লাই করছি, 2 ইন্টু 2, এই যে 2 ইন্টু 2, কি পেলাম, 4 পেলাম। এবার এই ক্রস অ্যারো, অর্থাৎ 4 ইন্টু 2, 4 ইন্টু 2, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, এদেরকে যোগ করতে হবে, অর্থাৎ 8 আর 8 যোগ করলে হয় 16। 6 থাকলো, বসলো হাতে, 1 থাকলো, অর্থাৎ 1 আমাদের ক্যারি হলো। এবার কি করতে হবে, এই অ্যারোটা মানে 4 ইন্টু 4, 4 4 16, হাতে কত ক্যারি হয়েছে, 1, সেটা যদি যোগ করি তাহলে কি হবে, 17। চলো আর একটা এক্সাম্পল নেওয়া যাক। যেমন ধরে নিই এরকম 38 এর স্কোয়ার আমরা বের করব। তার মানে কি হবে, 38 ইন্টু 38। কি করে করব, ফার্স্টে এই অ্যারোটা, তার মানে 8 ইন্টু 8 কত হয়, 64, 4 বসলো, হাতে 6 ক্যারি হলো। এখন ক্রস অ্যারো, 3 ইন্টু 8, 3 ইন্টু 8, 3 আসতে 24, 3 আসতে 24, তাহলে 24 প্লাস 24 কত হলো, 48। সেই 48 এর সঙ্গে এই 6 যেটা ক্যারি হয়েছিল সেটা যোগ করলাম, তাহলে কত হলো, 54। সেই 54 এর 4 বসলো, আবার 5 ক্যারি হলো। এখন 3 ইন্টু 3, এই অ্যারোটা মানে 3 ইন্টু 3, 9, 9 এর সাথে কত ক্যারি হয়েছিল, এখানে 5 ক্যারি হয়েছিল, যোগ যদি করি কত পাবো, 14 পাবো। তাহলে 38 ইন্টু 38 কত পাবো, 1444। এইভাবে আমরা খুব সহজেই যে কোনো 2 ডিজিট নাম্বারের স্কোয়ার বের করে নিতে পারি। ক্লিয়ার? ওকে, এবার চলো দেখে নেওয়া যাক ডিভিজিবিলিটি রুল। তো ডিভিজিবিলিটি রুল আমি আগের দিন বললাম যে আমরা 2 to 15, 17 অব্দি দেখবো ডিভিজিবিলিটি রুলসগুলো। ওকে, চলো এবার একটা একটা করে দেখে নেওয়া যাক কিভাবে ডিভিজিবিলিটি রুলসগুলো থাকে। কারণ এই ডিভিজিবিলিটি রুলস না জানলে প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না এটা বুঝতে, বা কোন সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব, এগুলো বুঝতে একটু সমস্যা হয়। তাই ডিভিজিবিলিটি রুলস জানাটা খুব দরকার। চলো শুরু করা যাক ডিভিজিবিলিটি রুলসটা। ডিভিজিবিলিটি রুলসের ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে 2 এর আমরা জানি ডিভিজিবিলিটি রুলস কি, সেই কোনো একটা নাম্বার 2 দিয়ে ডিভিজিবল হবে তখনই যদি সেই নাম্বারটা ইভেন হয়, অর্থাৎ সেই নাম্বারটার
লাস্ট ডিজিট যদি ইভেন হয়, 0 বা ইভেন হয়, তাহলে সেই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হবে। অর্থাৎ a number will be divisible by 2 if its last digit is even, that is last digit is divisible by 2. Example, 2 দিয়ে divisible, 4 2 দিয়ে divisible, 362 2 দিয়ে divisible, 398 2 দিয়ে divisible, কারণ এর 398 এর লাস্ট ডিজিট কি আছে, 8 আছে, যেটা 2 দিয়ে ডিভিজিবল হয়। 362 এর লাস্ট ডিজিট কি আছে, 2 আছে, যেটা 2 দিয়ে ডিভিজিবল হয়। আবার একইভাবে 1000, সেটাও 2 দিয়ে ডিভিজিবল। কেন? কারণ 1000 এর লাস্ট ডিজিট আছে 0, যেটা 2 দিয়ে ডিভিজিবল হয়। তাই সেই সমস্ত নাম্বার যাদের লাস্ট ডিজিট ইভেন অথবা 0, অর্থাৎ যারা 2 দিয়ে ডিভিজিবল, যে সমস্ত লাস্ট ডিজিটগুলো, নাম্বারের লাস্ট ডিজিটগুলো, তারা হলো সবাই 2 দিয়ে ডিভিজিবল। ক্লিয়ার? এখন বন্ধুরা আমরা দেখে নেব 2 এর ডিভিজিবিলিটি রুলস জানা থাকলে আর কোন কোন নাম্বারের ডিভিজিবিলিটি রুল পাওয়া যায়। চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা আমরা জানি কি 2 মানে, আমরা 2 কে কিভাবে লিখতে পারি, 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। তাহলে আমরা সহজে বলতে পারি 2 এর ডিভিজিবিলিটি রুলস মানে 2 টু দি পাওয়ার 1 এর ডিভিজিবিলিটি রুলস। এখন সেটা কি, সেটা হলো লাস্ট ডিজিট যেটা, অর্থাৎ লাস্ট 1 ডিজিট যেটা, সেটা 2 দিয়ে ডিভিজিবল হবে। তাই তো? তাহলে আমরা যদি একটা নাম্বার 2 টু দি পাওয়ার 2 নিই, সেই বেসিসে আমরা এটা খুব সহজে বলতে পারবো যে লাস্ট 2 ডিজিট ডিভিজিবল বাই 2। 2 টু দি পাওয়ার 1 এর ক্ষেত্রে আমরা দেখছি লাস্ট 1 ডিজিট, এখানে যেহেতু 1 আছে তাই লাস্ট 1 ডিজিট ডিভিজিবল বাই 2 হলো। তাহলে 2 টু দি পাওয়ার 2 এর ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট ডিভিজিবল বাই, সরি 2 হবে না, এটা 4 হবে, ডিভিজিবল বাই 4, কারণ 2 টু দি পাওয়ার 2 মানে 4। আমরা এখানে 4 এর ডিভিজিবিলিটি রুলস দেখছি। এখানে ফার্স্টে দেখলাম 2 এর ডিভিজিবিলিটি রুলস, এটা সেকেন্ডে দেখছি 4 এর ডিভিজিবিলিটি রুলস। 4 মানে 2 টু দি পাওয়ার 2, তাই যেহেতু এখানে পাওয়ারে 2 আছে, এখানে পাওয়ারে 1 ছিল, তাই লাস্ট ডিজিটটা ডিভিজিবল হচ্ছিল 2 দিয়ে। এখানে যেহেতু পাওয়ারে 2 আছে, তাই লাস্ট দুটো ডিজিট ডিভিজিবল হবে 4 দিয়ে। এবার যদি এরকম কোনো নাম্বার যেটা 2 এর কিউব ফর্মে আছে, তার ডিভিজিবিলিটি রুলস, 2 এর কিউব মানে কত, 8, তাহলে 8 এর ডিভিজিবিলিটি রুলস কি হবে, লাস্ট 3 ডিজিটস ডিভিজিবল বাই 8। একইভাবে এরকম নাম্বার যদি হয় 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ কি 16 এর ডিভিজিবিলিটি রুলস কি হবে, লাস্ট 4 ডিজিটস ডিভিজিবল বাই 16। তাহলে এইভাবে যদি চলতে থাকে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার n এর ডিভিজিবিলিটি রুলস কি হবে, n মানে হচ্ছে 1 2 3, এই যে যা দেখছো n এর মান, n ইকুয়াল টু 1 2 3 4 ডট 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 ইনফিনিটি। এরকম সমস্ত যা নাম্বার আছে যেগুলো 2 টু দি পাওয়ার n ফর্মে আছে, সমস্ত কিছুর আমি ডিভিজিবিলিটি রুলস পেয়ে যাচ্ছি 2 এর ডিভিজিবিলিটি রুলস থেকে সিমিলার করে। তাই 2 টু দি পাওয়ার n এর ডিভিজিবিলিটি রুলস কি হবে, লাস্ট n ডিজিট ডিভিজিবল বাই 2 টু দি পাওয়ার n। সিম্পল, ক্লিয়ার? তাহলে 2 এর ডিভিজিবিলিটি রুলস জানা থাকলে আমাকে 4 এর ডিভিজিবিলিটি রুলস জানতে হচ্ছে না, 8 এর ডিভিজিবিলিটি রুলস জানতে হচ্ছে না, 16 এর ডিভিজিবিলিটি রুলস জানতে হচ্ছে না, কারণ এগুলো 2 টু দি পাওয়ার n ফর্ম। 4 এর ডিভিজিবিলিটি রুলস মানে 2 টু দি পাওয়ার 2 এর ডিভিজিবিলিটি রুলস, তার মানে লাস্ট 2 ডিজিট ডিভিজিবল বাই 4। ওকে, চলো এবার নেক্সট একটু দেখে নেওয়া যাক সিমিলার ভাবে 5 এর ডিভিজিবিলিটি রুলস আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তার আগে বলি এখানে আমি 2 এর ডিভিজিবিলিটি রুলস আর 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 এর ডিভিজিবিলিটি সব লিখে দিয়েছি, তোমরা একটু কপি করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা সরি, এখানে একটা ভুল হয়েছে, এখানে এটা 2 টু দি পাওয়ার 2 এর ডিভিজিবিলিটি রুলস, এটা লাস্ট 2 ডিজিটস আর ডিভিজিবল বাই, এটা 2 হবে না, এটা 4 হবে, কারণ যেহেতু নাম্বারটা 4। এখানে লাস্ট 3 ডিজিট ডিভিজিবল বাই 8 হবে, এটা 2 আমি ভুল করে লিখে দিয়েছি, এগুলো একটু কারেকশন করে নিও। এখানে 2 টু দি পাওয়ার 4 এটা লাস্ট 4 ডিজিট ডিভিজিবল বাই 16 হবে, n হবে, ঠিক আছে, বাকিটা n হবে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট আমরা দেখবো 5 এর ডিভিজিবিলিটি রুলস। আচ্ছা, তার আগে একটা প্রবলেম সলভ করা যাক, যে যদি আমাদের এরকম বলে যে ফাইন্ড হোয়েদার
93568 ইজ ডিভিজিবল বাই 4, এটা কি 4 দিয়ে ডিভিজিবল? তাহলে আমরা এখনই কি দেখলাম 4 দিয়ে ডিভিজিবল, 4 কি 4 হলো 2 এর স্কোয়ার, তার মানে কি 2 এর স্কোয়ার মানে আমরা এই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল কিনা কি করে বুঝবো? যদি লাস্ট 2 ডিজিট 2 এর স্কোয়ার আছে, তাহলে লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে। এখানে লাস্ট দুটো ডিজিট কি আছে, 48 আছে। 48 কি 4 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, 48 4 দিয়ে ভাগ যায়, তাই এটা নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল। তাহলে দেখো আমরা খুব সহজে মুখে ক্যালকুলেশন করতে পারছি। একইভাবে যদি নাম্বারটা, এই নাম্বারটাকে আমরা যদি বলি এটা 16 দিয়ে ডিভিজিবল হবে কিনা, 16 মানে কত? 16 মানে হলো 2 টু দি পাওয়ার 4। তার মানে আমাদের দেখতে হবে লাস্ট 4টে ডিজিট, যেহেতু এখানে 4 আছে তাই লাস্ট 4টে ডিজিট 5 6 4 8 এটা 4 দিয়ে ডিভিজিবল হয় কিনা। আবার এই লাস্ট 4টে ডিজিট 4 দিয়ে ডিভিজিবল হবে কিনা কি করবো, যেহেতু 4 দিয়ে ডিভিজিবল চেয়েছে, তার মানে 4 মানে কি আমরা জানি 4 মানে 2 স্কোয়ার। তাহলে এই 4টে ডিজিটের মধ্যে লাস্ট দুটো ডিজিট যদি 2 দিয়ে ডিভিজিবল হয়, তার মানে এই 4টে ডিজিট 4 দিয়ে ডিভিজিবল হবে। এখানে লাস্ট দুটো ডিজিট কি আছে, 48 আছে, এটা 2 দিয়ে ডিভিজিবল, এই 4 দিয়ে ডিভিজিবল, তাই এই গোটা 5 6 4 8 গোটাটাই 4 দিয়ে ডিভিজিবল। আর যেহেতু 5 6 4 8 4 দিয়ে ডিভিজিবল, তাই গোটা সংখ্যাটা 16 দিয়ে ডিভিজিবল। ক্লিয়ার? এখন আমরা দেখব 5 এবং 5 এর পাওয়ারের ডিভিজিবিলিটি রুলস কি। 5 এর ক্ষেত্রে আমরা জানি 5 এর ডিভিজিবিলিটি রুলস হলো লাস্ট ডিজিটটা 2 এর মতনই সেম, লাস্ট ডিজিটটা যদি 5 দিয়ে ডিভিজিবল হয় কোনো সংখ্যার, তাহলে সেই সংখ্যাটা 5 দিয়ে ডিভিজিবল হবে। লাস্ট ডিজিটটা বেশিরভাগ ক্ষেত্রে এটা চেনা যায় খুব সহজে, লাস্ট ডিজিটটা 5 দিয়ে ডিভিজিবল হয় তখনই যদি লাস্ট ডিজিটটা 5 থাকে এবং 0 থাকে। যদি হয় 5 থাকলেও সেই নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল হবে, যদি লাস্টে 0 থাকে সেই নাম্বারটা 5 দিয়ে অবশ্যই ডিভিজিবল হবে। এখন তাহলে আমরা এটা বলতে পারি নাম্বার উইল বি ডিভিজিবল বাই 5 ইফ দ্য লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার ইজ আইদার 0 অর 5, দ্যাট ইজ লাস্ট ডিজিট ইজ ডিভিজিবল বাই 5। ওকে, এখন 5 মানে কি? 5 মানে হলো 5 টু দি পাওয়ার 1, 5 কে আমরা 5 টু দি 1 হিসেবে লিখতে পারি। তাহলে 5 এর ডিভিজিবিলিটি রুলস মানেই হলো 5 টু দি পাওয়ার 1 এর ডিভিজিবিলিটি রুলস। আর সেটা কি? সেটা হলো লাস্ট ডিজিটটা 5 দিয়ে ডিভিজিবল, লাস্ট ডিজিট ডিভিজিবল বাই 5। তার মানে এবার এখান থেকে আমরা 2 এর মতন করেই পেয়ে যাবো কি 5 স্কোয়ারের ডিভিজিবিলিটি রুলস, মানে লাস্ট দুটো ডিজিট ডিভিজিবল বাই 5 স্কোয়ার অর্থাৎ 25। তাই 25 এর ডিভিজিবিলিটি রুলস আমরা 5 এর ডিভিজিবিলিটি রুলস থেকে পেয়ে যাচ্ছি, আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই। একইভাবে আমরা 5 কিউবের ডিভিজিবিলিটি রুলস পেয়ে যাবো, লাস্ট 3টে ডিজিট যদি 5 দিয়ে ডিভিজিবল হয়, একদম 2 এর মতন প্রসেস। তার মানে আমরা বলতে পারি যে 5 টু দি পাওয়ার n এর ডিভিজিবিলিটি রুলস কি হবে? লাস্ট n ডিজিটস আর ডিভিজিবল বাই 5 টু দি পাওয়ার n। তাহলে আমরা 5 টু দি পাওয়ার n এর ডিভিজিবিলিটি রুলস পেয়ে যাব। তাহলে আমরা 5 এর ডিভিজিবিলিটি রুলসটা পেয়ে গেলাম, সেটাই এখানে লিখে দিয়েছি, একটু খেয়াল করে নাও। ডিভিজিবিলিটি রুলস অফ 5, লাস্ট ডিজিট ইজ ডিভিজিবল বাই 5। যেমন এক্সাম্পল বলতে হলো 5 25 35 40 আরো চললো। তারপর বলেছে লাস্ট 5 স্কোয়ারের মানে 25 এর ডিভিজিবিলিটি রুলস মানে কি, যেটা দেখানো তোমাদের, লাস্ট দুটো সংখ্যা 25 দিয়ে ডিভিজিবল হবে অর্থাৎ 5 স্কোয়ার দিয়ে ডিভিজিবল হবে। এরকম সংখ্যা কি লাস্ট দুটো সংখ্যা যেটা 25 দিয়ে ডিভিজিবল, যেমন হচ্ছে 625, দেখতে পাচ্ছ 25 ডিভিজিবল 25 দিয়ে, তাই এই সংখ্যাটা গোটাটাই 625 গোটাটাই 25 দিয়ে ডিভিজিবল হবে। এরকম আরো সংখ্যা আছে, আমি এখন অত এক্সাম্পল দিচ্ছি না। আবার 5 কিউব দিয়ে অর্থাৎ 125 দিয়ে ডিভিজিবল এরকম সংখ্যা, অর্থাৎ সেই সমস্ত সংখ্যা 125 দিয়ে ডিভিজিবল হবে যার লাস্ট 3টে ডিজিট 125 দিয়ে ডিভিজিবল হবে। আশা করি বুঝতে পেরেছো, এগুলো আমি আর অত ডেপথে বলছি না। সিমিলারলি 5 টু দি পাওয়ার n এর ডিভিজিবিলিটি রুলস, লাস্ট n ডিজিট যদি ডিভিজিবল হয় 5 টু দি পাওয়ার n দিয়ে, তাহলে সেই সংখ্যাটা 5 টু দি পাওয়ার n দিয়ে ডিভিজিবল হবে। তো চলো এবার একটা সংখ্যা ধরে নিই, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে গোটা জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেটা বললাম সেটা হলো, চলো দেখে নেওয়া যাক। ফাইন্ড 5656525 ইজ ডিভিজিবল বাই 125 অর নট। এই নাম্বারটা 125 দিয়ে ডিভিজিবল কিনা। এখন চলো কিভাবে হচ্ছে 56565 এই নাম্বারটা আমরা কি জানলাম, আমরা কি দেখতে চাইছি 125 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা। 125 কি? 125 হলো 5 এর
কিউব। তার মানে এই নাম্বারটা 125 দিয়ে অর্থাৎ ডিভিজিবল হবে যদি এই নাম্বারটার লাস্ট তিনটে ডিজিট 125 দিয়ে ডিভিজিবল হয়। এখন 625 এই নাম্বারটা 125 দিয়ে ডিভিজিবল। হ্যাঁ, এই নাম্বারটা 125 দিয়ে ডিভিজিবল। 125 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 625 পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই গোটা নাম্বারটার লাস্ট তিনটে ডিজিট 125 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাই আমরা বলতে পারি এই নাম্বারটা 125 দিয়ে ডিভিজিবল হবে। এবার চলো দেখে নেওয়া যাক 3 and 9 এর ডিভিজিবিলিটি রুলস। 3 and 9 এর ডিভিজিবিলিটি রুলস কি হবে? একটা নাম্বার যার সংখ্যাগুলোকে যদি ডিজিটগুলোকে আমরা যোগ করি এবং সেই যোগফলটা সেই সামটা যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেই নাম্বারটাকে আমরা বলবো 3 দিয়ে ডিভিজিবল। একই রকম 9 এর ক্ষেত্রে একটা সংখ্যা 9 দিয়ে ডিভিজিবল হবে যদি তার ডিজিটগুলোকে যোগ করলে সেই যোগফলটা 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল হবে। সেটা এখানে লিখে দিয়েছি। A number will be divisible by 3 and 9 if the sum of the digits of the number is divisible by 3 and 9 respectively. যেমন 3 দিয়ে ডিভিজিবলের একটা এক্সাম্পল 567। দেখো এখানে নাম্বারগুলো যদি যোগ করি 6 যোগ 5 11, 11 যোগ 7 18, 18 3 দিয়ে ডিভিজিবল ভাগ করা যায় 6 হয়, সেই তাহলে এই নাম্বারটা গোটাটাই 3 দিয়ে ডিভিজিবল। একইভাবে 864 এই নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল কিনা কি করে চেক করবো? এই নাম্বারগুলো ডিজিটগুলোকে যোগ করো, 8 যোগ 6 যোগ 4 কত আসে? 18 আসে। 18 কে 9 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ ডিভিজিবল, কারণ 18 কে 9 দিয়ে ভাগ করলে 2 আসে, ভাগশেষ থাকে না, তাই এই নাম্বারটা 864 এই নাম্বারটা 18 দিয়ে 9 দিয়ে ডিভিজিবল। এখন আমরা দেখে নেব 6 এর ডিভিজিবিলিটি রুল। একটা সংখ্যা 6 দিয়ে ডিভিজিবল হবে যদি সেই সংখ্যাটা 2 এবং 3 দুটো সংখ্যা দিয়ে ডিভিজিবল হয়, অর্থাৎ a number will be divisible by 6 when the number is divisible by both 2 and 3. এক্সাম্পল যদি নিই 72 এর ক্ষেত্রে দেখো এই নাম্বারটা যেহেতু লাস্ট ডিজিট 2 আছে, ইভেন আছে, 2 দিয়ে ডিভিজিবল লাস্ট ডিজিটটা, তাই এই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল 72। আর 72 এর ডিজিট দুটোকে যদি যোগ করি 7 + 2 = 9, 9 3 দিয়ে ডিভিজিবল, তাই আমরা বলতে পারি 72 3 দিয়েও ডিভিজিবল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 72 2 এবং 3 দুটো দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাই 72 আমরা বলতে পারি 6 দিয়ে ডিভিজিবল। এখন নেক্সট আমরা আসছি 7 দিয়ে ডিভিজিবিলিটি রুলস। 7 এর ডিভিজিবিলিটি রুলস কি বলছে? এ নাম্বার উইল বি ডিভিজিবল বাই 7 when the difference between twice digit at once place and the number formed by other digits is either 0 or multiple of 7. কি বলা হচ্ছে এখানে দেখে নিই একটু। ধরে নাও এই একটা নাম্বার 658, এই নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল কিনা কি করে চেক করব? বলছে এই নাম্বারটার ওয়ান্স প্লেসে যে নাম্বারটা আছে অর্থাৎ 8 আছে, এই 8 এর টোয়াইস নিতে বলছে, অর্থাৎ 8 × 2 কত হয়? 16। আর বলছে যে আদার যে দুটো ডিজিট আছে অর্থাৎ 6 5 আছে এদের মধ্যে ডিফারেন্স অর্থাৎ 65 - 16 এদের যে ডিফারেন্স, এদের ডিফারেন্স কত হয়? 49, এদের ডিফারেন্স হলো 49। এই যে ডিফারেন্সের যে রেজাল্টটা সেটা যদি 7 দিয়ে ডিভিজিবল হয় অথবা এই ডিফারেন্সটা যদি 0 হয়ে যায় তাহলে সেই নাম্বারটাকে আমরা বলবো সেটা সেই নাম্বারটা অর্থাৎ 658 এটা 7 দিয়ে ডিভিজিবল। এখন 49 দেখতে পাচ্ছ 7 দিয়ে ডিভিজিবল, তাই আমরা বলতে পারি 658 7 দিয়ে ডিভিজিবল। এখন আমরা দেখব যে 10 এর ডিভিজিবিলিটি রুল। ওকে, 10 এর ক্ষেত্রে কি হয়? 10 এর ক্ষেত্রে সেই সমস্ত নাম্বার 10 দিয়ে ডিভিজিবল হয় যাদের লাস্টে 0 আছে, সেই সমস্ত নাম্বার 10 দিয়ে ডিভিজিবল হয়। যেমন 100 20 30, এটা খুব ইজি, যাদের লাস্টে 0 থাকবে তারাই 10 দিয়ে ডিভিজিবল। ক্লিয়ার? A number is divisible by 10 if the last digit is 0, 10 50 200 4000 4560 etc. এবার আসছি 11 এর ডিভিজিবিলিটি রুলসে। 11 এর ডিভিজিবিলিটি রুলস কি বলা হচ্ছে? when the sums of digits at odd and even places are equal or differ by a number is divisible by 11, then the number is also divisible by 11.
আচ্ছা, জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরে নিচ্ছি একটা এক্সাম্পল, 2865423 এই নাম্বারটা। 11 ডিভিজিবিলিটি রুলসটা কি? ও এই 11 ডিভিজিবিলিটি রুলসে বলা হচ্ছে অড প্লেসে যে সমস্ত নাম্বার আছে, এটা যেমন অড প্লেস, এটা 1 নম্বর প্লেস, এটা 2 নম্বর প্লেস, এটা 3 নম্বর প্লেস, 4, 5, 6, 7। অড প্লেস মানে 1 নম্বর প্লেস, 3 নম্বর প্লেস, 5 নম্বর প্লেস, 7 নম্বর প্লেস। এই প্লেসগুলো, যে নাম্বারগুলো, যে ডিজিটগুলো আছে, অর্থাৎ 3, 4, 6, 2, এদের যোগফল অর্থাৎ 2 যোগ 6 যোগ 4 যোগ 3 কত হয়? 6, 4, 10, 2, 12, 3, 15। আর ইভেন প্লেসের ডিজিটগুলোর যোগফল অর্থাৎ ইভেন প্লেসে কি কি ডিজিট আছে? 2 আছে, 5 আছে, 8 আছে। 2 প্লাস 5 প্লাস 8 অর্থাৎ 15। এদের মধ্যে যে ডিফারেন্স সেটা হয় 0 হবে, নয় 11 দিয়ে ডিভিজিবল হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা এদের মধ্যে ডিফারেন্সটা 0, তাই আমরা বলতে পারি এই নাম্বারটা 2865423 এর নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল। নেক্সট আসছে 12 দিয়ে ডিভিজিবল। একটা নাম্বার 12 দিয়ে ডিভিজিবল হবে, এটা খুব ইজি, যদি সেই নাম্বারটা 4 এবং 3 উভয় দিয়ে ডিভিজিবল হয়। 6 এর ক্ষেত্রে আমরা দেখলাম 2 এবং 3 উভয় দিয়ে ডিভিজিবল হয়, সেই নাম্বারটা 6 দিয়ে ডিভিজিবল হচ্ছে। 12 এর ক্ষেত্রে 4 এবং 3 উভয় দিয়ে যদি ডিভিজিবল হয়, তাহলে সেই নাম্বারটা 12 দিয়ে ডিভিজিবল হবে। এখানে এক্সাম্পল 2244, এই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল কিনা কি করে বুঝবো? আমরা আগেই 4 এর ডিভিজিবল রুলস জেনেছি যে 4 মানে 2 স্কোয়ার, তার মানে একটা নাম্বারে লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে সেই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল। এখানে 44, 4, 11, 44, 44, তাহলে 4 দিয়ে ডিভিজিবল, তাহলে এই 2244 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে। আবার 3 এর ডিভিজিবল রুলস মানে সংখ্যাগুলোর ডিজিটটার যোগগুলোর যোগফল, অর্থাৎ 4 + 4 8 + 2 10 + 2 12। 12 3 দিয়ে ডিভিজিবল, তাই আমরা বলতে সংখ্যাটা 3 দিয়ে ডিভিজিবল। তাহলে আমরা দেখতে পেলাম সংখ্যাটা 4 এবং 3 উভয় দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাই আমরা বলতে পারি সংখ্যাটা 12 দিয়ে ডিভিজিবল। নেক্সট আসছে 13 এর ডিভিজিবিলিটি রুলস। 13 এর সেরকম কোনো ডিভিজিবিলিটি রুলস নেই। একটা সংখ্যা 13 দিয়ে ডিভিজিবল কিনা সেটা 13 দিয়ে ভাগ করে দেখতে হয়, যেমন 169 এটা 13 দিয়ে ডিভিজিবল, কারণ এটাকে 13 দিয়ে ভাগ করলে 13 আসে। নেক্সট 14 এর ডিভিজিবিলিটি রুলস। 14 এর ডিভিজিবিলিটি রুলস কি? একটা নাম্বার 14 দিয়ে ডিভিজিবল হবে যদি সেই নাম্বারটা 2 এবং 7 উভয় দিয়ে ডিভিজিবল হয়। এই নাম্বারটা 2 এবং 7 উভয় দিয়ে ডিভিজিবল কি করে বুঝবো? নাম্বারটা লাস্ট ডিজিট 2, তাই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল, বুঝে গেলাম যে কারণ এটা ইভেন নাম্বার। আর 7 দিয়ে ডিভিজিবল কি করে বুঝবো? কারণ এই নাম্বারটার ওয়ান্স প্লেসে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 2, 2 এর টুয়াইস নিলাম, তাহলে সেটা 4। আর বাকি যে ডিজিটটা আছে 123, 123 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে নাম্বারটা হয় 119। এখন 119 7 দিয়ে ডিভিজিবল, 7 দিয়ে ভাগ করলে 119 কে আসে 17, অর্থাৎ 119 7 দিয়ে ডিভিজিবল, তাই আমরা বলতে পারি 1232 নাম্বারটা 7 দিয়েও ডিভিজিবল। তাহলে আমরা দেখতে পেলাম 1232 নাম্বারটা 14 দিয়ে ডিভিজিবল। নেক্সট 15। 15 এর ক্ষেত্রে কি? একটা নাম্বার 15 দিয়ে ডিভিজিবল হবে when the number is divisible by 15, যদি সেই নাম্বারটা 3 এবং 5 উভয় দিয়ে ডিভিজিবল হয়। অর্থাৎ 1275, এই নাম্বারটা লাস্ট ডিজিট আমরা দেখছি 5, আমরা বলেছি লাস্ট ডিজিট 5 এবং 0 থাকলে সেই নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এই নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল। আবার নাম্বারটার ডিজিটগুলোকে যদি যোগ করি, অর্থাৎ 7 + 2 9, 9 + 1 10, 10 + 5 15, 15 3 দিয়ে ডিভিজিবল, তাই আমরা বলতে পারি এই নাম্বারটা 3 এবং 5 উভয় দিয়ে ডিভিজিবল যেহেতু, তাহলে এই নাম্বারটা 15 দিয়েও ডিভিজিবল। নেক্সট 18 এর ডিভিজিবিলিটি রুলস। বন্ধুরা 17টা আমি আর বলছি না, কারণ 17 এর কোনো ডিভিজিবিলিটি রুলস নেই। ওটা একটা নাম্বার 17 দিয়ে ডিভিজিবল কিনা সেটা দেখতে গেলে 17 দিয়ে ভাগ করে দেখতে হবে। এখন 18 এর ডিভিজিবিলিটি রুলস। 18 এর ডিভিজিবিলিটি রুলস হচ্ছে নাম্বারটা 2 এবং 9 এই দুটো দিয়ে যদি ডিভিজিবল হয়, অর্থাৎ নাম্বারটা যদি ইভেন হয় এবং 9 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে সেই নাম্বারটা 18 দিয়ে ডিভিজিবল হবে। When the number is even and divisible by 9, then number is divisible by 18, অর্থাৎ এখানে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি 918, নাম্বারটা ইভেন নাম্বার। আর নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল যদি চেক করি, অর্থাৎ নাম্বারটার ডিজিটগুলোকে যদি যোগ করি 9 + 1 10, 10 + 8 18, সেই 18 9 দিয়ে ডিভিজিবল, 9 × 2 = 18, তাই এই নাম্বারটা আমরা বলতে 9 দিয়ে ডিভিজিবল। অর্থাৎ আমরা এই নাম্বারটা দেখতে পেলে নাম্বারটা ইভেনও আছে, 9 দিয়েও ডিভিজিবল আছে, তাহলে এই নাম্বারটা 18 দিয়ে ডিভিজিবল।
বন্ধুরা, আমি ডিভিজিবিলিটি রুলস মোটামুটি যে কটা বলেছি এই কটা ভালো করে মনে রাখতে হবে, তাহলে আর কোনো ডিভিজিবিলিটি রুলসের ক্ষেত্রে যা অঙ্ক থাকবে সেরকম কোনো সমস্যা হবে না। নেক্সট দিন আমি রেকারিং এর থেকে রেশনাল কি করে করতে হয় সেটা নেক্সট দিন দেখাবো। আজকে অনেকটা সময় হয়ে গেছে এই ডিভিজিবিলিটি রুলস নিয়ে, তাই আজকে আর সেটা আলোচনা করছি না, নেক্সট ভিডিওতে সেটা দেখিয়ে দেবো। আর সাথে এই ডিভিজিবিলিটি রুলস নিয়ে বেশ কিছু প্রবলেম দেখে দিব যেগুলো এসএসসিতে পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ এটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, আর শেয়ার করো। ওকে বন্ধুরা, তাহলে আজকে এই অবধি থাক। থ্যাংক ইউ।